আমরা তেল আমাতে তেল দিতেই ভালোবাসি। আমি যদিও শাকিব খানকে নিয়ে ভিডিও করি, শাকিব খানের সত্যতা তুলে ধরতে পছন্দ করি এবং রিয়েল নিউজগুলো আপনাদের দিতে খুব ভালোবাসি। সেই সুবাদে শাকিব খানের গুড নিউজগুলো তো আপনাকে দেবো, তবে তার ভিতর তার যদি কোনো নেগেটিভ বিষয় থাকে সেটাও কিন্তু সত্যতার হিসাবে মানে দায়িত্ববোধ হিসাবে আমার তুলে ধরা উচিত। আজিজ রেজা ওনার একটা ইন্টারভিউ দেখলাম, উনি কিন্তু খুব ক্লিয়ারলি বলেছেন তেল মাথায় তেল দিতে আমরা পছন্দ করি। ওর পাশে এখন অনেক মৌমাছি আছে, তেল আছে, তেল মাথায় তেল দেয়। যখন তেল ছিল না তখন আমি ছিলাম। শাকিব খানের ধারে কাছে যারা আছেন এখন তারা খুব বড় বড় মানুষ এবং বড় বড় লোকদেরকেই শাকিব খান তেল দিয়ে চলেন, কিংবা তারা শাকিব খানকে তেল দিয়ে চলেন। আমি কাউকে তেল দেই না, কিংবা আমাকেও কেউ তেল দেয় না। গ্যাস এখন কথা হচ্ছে যে এই যে এই কথাটা আজিজ রেজা বলেছে মনের অনেকটা ক্ষোভ নিয়ে বলেছে। আমি কিন্তু পার্সোনালি শাকিব খানকে অনেক 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 বেশি ভালোবাসি এবং ওনার জন্যই কিন্তু আমার আজকের এই চ্যানেল, ওনার জন্যই আমার ভিডিও। তবে আমি এই কথাটুকু বলবো কারণ একজন ভালোবাসার মানুষ আজিজ রেজা কিন্তু প্রকৃতপক্ষে ভালোবাসার মানুষ শাকিব খানের, এবং শাকিব খানও কিন্তু আজিজ রেজাকে যথেষ্ট ভালোবাসে। আজিজ রেজার অন্যান্য ইন্টারভিউ দেখলে বোঝা যায়। এখন কথা হচ্ছে আজকের এই ইন্টারভিউটা আজিজ রেজার মনে অনেকটা ক্ষোভ প্রকাশ করেছে। হাসতে হাসতে কিন্তু শাকিব খানের উপর অনেক ধরনের প্রশ্ন ছুড়ে দিয়েছে, শাকিব খানের উপর মনের কষ্টগুলো ঝেড়ে দিয়েছে। শাকিব খান ভালো নাচে, ভালো গান গায়, ভালো অভিনয় করে, ভালো ফাইট করে, ভালো হাঁটা চলা, দেখতে সুন্দর। শাকিব খান দেখতে লম্বা। উনি যেভাবে বলেছেন যে শাকিব খানের পর এখন তো আমার কোনো প্রয়োজন নেই, ওনাকে আমি সুপারস্টার বানিয়ে দেওয়ার জন্য যেই ধরনের সহযোগিতা করা প্রয়োজন ওনাকে করে দিয়েছে। ওনার যোগ্যতা উনি সুপারস্টার হয়েছে। ভাই যেদিন থেকে সুপারস্টার, যেদিন সুপারস্টার হিরো হয়েছে তখন থেকে আমি বাদ। আমি আমার সমিতির প্রেসিডেন্ট, আমি আমার জায়গায় আছি। সেদিন থেকে আমিও বাদ পড়ে গেছি। এই কথাটা কিন্তু উনি খুবই হাসতে হাসতে বলেছেন, কিন্তু দুঃখের কথা হলো ভাই সুপারস্টার হওয়ার পর উনি কেন আরো বড় সুপারস্টার হলো না, উনি কেন বাদ পড়ে গেলেন, এই প্রশ্নটা কিন্তু রয়েই যায়। গাইস আমাকে কেউ কিন্তু ব্যাড কমেন্ট করবেন না। আপনি শাকিব খানকে ভালোবাসেন, এই জন্যই শাকিব খান অনেক ভালো মনের মানুষ। উনি খুব মানে অনেক বড় বড় ব্যাপারগুলো কিন্তু চুপচাপ থেকে সহ্য করেন। পার্সোনালি আমি নিজেও এই কারণে শাকিব খানকে অনেক বেশি পছন্দ করি। কিন্তু কথা হলো এই ভালো মানুষটার পেছনে কিছু কিছু কারণগুলো দেখলে মানে খুবই কষ্ট লাগে। কেন উনি আরো একটু ভালো হতে পারলো না? উনি এই যে ঈদের ভিতর নাকি আজিজ রেজাকে কোনো ঈদ মোবারক জানায়নি, একটা ফোনও করেনি। মানে আজিজ রেজার মনে কোনো কষ্ট নেই, আমি এটা বলতেও চাই না। আজিজ রেজা কিন্তু বলছেন, আমি এটা বলতেও চাই না। আমি চাই শাকিব খানকে ইন্টারভিউ দেবো না, বারবার আপনারা শুধু ইন্টারভিউ দেন, ভাইয়ের কাছে চলে আসে। আমারও ভাই, ও আমার মনে আমার ছোট ভাই, ও আমাকে খুব ভালোবাসে, আমি তাকে খুব ভালোবাসি। আমাকে ফোন দেয়নি, তাতে কি হয়েছে? এই যে কথাগুলো আজিজ রেজাকে কিন্তু আমি এখানে কোনোভাবেই মানে ছোট করতে পারবো না, ওনাকে কিন্তু কোনোভাবেই আমি খারাপ বলতে পারবো না। উনি কিন্তু যথেষ্ট শাকিব খানকে স্নেহ করে রেসপেক্ট করে কথাগুলো বলেছেন। তবে এই রেসপেক্ট করার পেছনে কতটা যে মনে কষ্ট পোষণ উনি জমাট বেঁধে রেখেছেন সেটা কিন্তু ওনার কথা শুনলে বোঝা যায়। আমরা সবাই চাইবো শাকিব খান যেন আজিজ রেজা ভাইকে অন্তত একবার হলেও কোলাবোরেশন করে, অন্তত একবার হলেও তাকে নিয়ে একটা হাগ করে, একটা ভালোবাসার মানে ছোট্টখাটো ভালোবাসা প্রেজেন্ট করার জন্য অনেক বেশি কিছু প্রয়োজন হয় না। শুধুমাত্র 3 টাকা 5 টাকা দামের যদি একটা চা খাওয়ানো হয়, যা ভাই আজকে তোমাকে নিয়ে আমি বাইরে অর্থাৎ চার দোকানে 5 টাকা দামের একটা চা খাবো, দয়া করে একটু আমার কাছে আসুন। এই যে দয়া করে যদি এই কথাটা আজিজ রেজাকে বলে, আমার মনে হয় আজিজ রেজা আকাশে উড়বে। যাই হোক গাইস, আজকের এই আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে আমি জানি না, তবে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আপনাদের মতামত আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সকলে পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।